আজকে আমরা রাজস্থানী লাল মাংস বানিয়ে নেব। এর জন্য আমরা চিকেনটাকে টক দই, কাজু বাদামের পেস্ট, আদা রসুন পেঁয়াজের পেস্ট আর এর সাথে অল্প একটু জায়ফল জয়িত্রীর গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এর সাথে আমরা টক দই, কাজু বাদাম, কিশমিশ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেস্ট বানিয়ে নিয়েছি। একটা কড়াইতে সর্ষের তেল ৫-৬ চামচ দিয়ে তাতে অল্প একটু ঘি দিয়ে আমরা প্রথমে মাংসটাকে তুলে দেবো। এখানে কিন্তু প্রথমেই মাংসটাকে দিয়ে দিতে হবে। তারপর তার উপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, একটু বেশি হলেও অসুবিধা নেই। ভালো করে মাংসটাকে আমাদের কষাতে হবে প্রায় ৭ থেকে ৮ মিনিট। একটু হাই ফ্লেমেই। তারপরে আমরা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু গরম মসলার গুঁড়ো দিয়ে আরও ভালোভাবে মাংসটাকে ৫-৭ মিনিট কষিয়ে নেব। যখন মাংসটা থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করবে, তখন আমরা এর মধ্যে বেটে রাখা পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো করে মাংসের সাথে আমাদের মাখিয়ে নিতে হবে এবং তারপরে চাপা দিয়ে আমাদের মাংসটা রান্না করতে হবে আরও ৮ থেকে ১০ মিনিট। যখন এইভাবে তেল ছেড়ে দেবে, আমরা অল্প একটু মশলা ধোয়া জল গরম করে এর মধ্যে দিয়ে দেব এবং তারপরে চাপা দিয়ে আরও ৪-৫ মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। রান্না হয়ে গেছে। নামানোর আগে কসুরি মেথি দিয়ে দিন। ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিন। তারপরে একটা পাত্রে ঢেলে নিন। গরম, গরম রুটি, পরোটা, ফ্রাইড রাইস কিংবা গরম সাদা ভাতেও কিন্তু এই মাংসটা দারুণ লাগে। মাংসটা একটু ঝাল, ঝাল করতে হবে। একদম হালকা করলে কিন্তু অতটা ভালো লাগে না। আর একটু রিচ হয়। তাই এই মাংসটা বেশি খাওয়া ভালো না।